বাবা ফরিদুদ্দিন মুস্তাফিজ রহমতুল্লাহর ঘটনা, এটা আমি বলছি, আমাদের পত্রিকায় গেছে, দিচ্ছে, পত্রিকায় গেছে। ওনার জামানা যে এক মোল্লা সাহেব ছিল, বিশ্বখ্যাত আলেম মোল্লা সাহেব, মোল্লা বলে বড় আলেমদের। তো মোল্লা সাহেব ওনার কাছে যখন আসতো, তো উনি জিজ্ঞাসা করতেন, মোল্লা সাহেব, আচ্ছা দিন ইসলামের ভিত্তি কয়টা? কেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, অমুক শরীফ, তমুক শরীফের মধ্যে আছে দিন ইসলামের ভিত্তি 5টা। কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। হাদিস বর্ণনা করতো সে, একাধিক অনেক হাদিস শরীফ। তুমি বলতেন, যারে আমি কিতাবে পেয়েছিলাম ইসলামের ভিত্তি 6টা। হ্যাঁ 6টা, আবার কোথায় পেলেন? 8টা কি? একটা হলো রুটি। সেটা খুব গুসা করলো, হ্যাঁ আপনাদের এই মূর্খ সুফি দেখে আপনারা এই মূর্খ লোকদের কাছে আমরা আসতে চাই না, নাউজুবিল্লাহ। যাই হোক, 1 দিন 2 দিন হলো, 3 দিন হলো, এরকম কয়দিন হলো। একদিন সে খুব গুসা করে বললো, আল্লাহ বলছেন ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, ফালা তাকুত বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। অর্থাৎ যারা মূর্খ লোক, এদের সাথে তোমরা বসবা না, ওই জিনিসটা যখন স্মরণ, এইটা স্মরণ হবে, এদের সাথে ওঠা বসা ঠিক না করে গুসা করে সে গেল গিয়ে। যাক, তারপর একদিন আসলো, বললো যে এরকম ব্যাপার, হজে যাচ্ছে, ঠিক আছে। তো উনি ওদিনও মাসালা জিজ্ঞাসা করলেন, সে আবার গুসা করে গেল গিয়ে। সে হজ করতে গেল, 7 বছর হজ করছে, মক্কা শরীফে ছিল, মদিনা শরীফ ছিল, অনেক উমরা করছে, তাওয়াফ করছে, জিয়ারত করছে। যখন রওনা দিছে সে, কিছু দূর আসার পরে তুফানে পড়লো তার জাহাজ, টুকরা টুকরা হয়ে গেল। সে একটা কাঠ ধরে ওই মোল্লা সাহেব এক দ্বীপে উঠলো, এখানে কিছুই নাই, জনমানবহীন, গুহাটু আছে কিছু থাকার মতো, খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই। এখন খাবে কোত্থেকে, পড়বে কোত্থেকে? 3 দিন হয়ে গেছে ক্ষুধার্ত। হঠাৎ একটা ফেরিওয়ালা রুটি রুটি গোস্ত, রুটি ইত্যাদি কারো প্রয়োজন আছে। তো মোল্লা সাহেব দৌড়ে বেরিয়েছে, যারে আমার তো প্রয়োজন আছে। তো ওই মোল্লা সাহেব একটা বেয়াকুফ, জাহিরি আলেম, তো সে বুঝতে পারলো না এখানে পাহাড়ি এলাকা, আমার লোক আসবে কোত্থেকে, কামার দেন। তো ঠিক আছে, পয়সা দেন। পয়সা দেন, আমি তো বড় আলেম, 7 বার হজ করছি, অনেক জিয়ারত করছি, তাওয়াফ করছি, এটা করছি, সেটা করছি, উমরা করছি, আমাকে একটু ফ্রি খাওয়ান। তো উনি বললেন, রুটিওয়ালা, আমি আপনার ফ্রি খাওয়ালে আমার সংসার চলবে কেমনে? আমি ফ্রি খাওয়ালে আমার পুঁজি থাকবে, থাকবে, পয়সা দিতে হবে। কারণ পয়সা দিব, তো পয়সা নাই। তাহলে এক কাজ করেন, আপনি 7 বার হজ করছেন না, তাহলে হজটা দিয়ে দেন। মৌখিক ভাবে বলেন, ঠিক আছে, মৌখিক ভাবে হজ দিয়ে দেন, ঠিক আছে, তাহলে খাওয়াবো। সে হজ দিল, তিনি খাওয়ালেন, পেট ভরে খেলো। ওই রুটি বানানো বের হয়ে গেলেন, মনে করলো যে ওই মোল্লা সাহেব যে দেখি কোথায় থাকে, কিন্তু একটা বাঘ ঘুরে অদৃশ্য হয়ে গেলেন। ঠিক আছে, আবার 3 দিন হয়ে ক্ষুধার্ত, আবার রুটি আসছে, রুটি রুটি গোস্ত, মুখ, কারো প্রয়োজন আছে। তা আবার সে বেরোইছে যে আমার প্রয়োজন, খাওয়ান। আপনি কি দিবেন? টাকা নাই, পয়সা নাই, আপনাকে কি করে খাওয়াবো? তেরে হজ দিচ্ছেন, রোজা দেন। 3 দিন আবার রোজা দিল, ঠিক আছে, এরকম করতে আবার 3 দিন গেল, তাহলে জাকাত দেন, দিল। এরপরে নামাজ দেন, নামাজ দিল। প্রতি 3 দিন পর পর এসে হজ, জাকাত, রোজা, নামাজ সে দিয়ে দিল সব। তো 3 দিন আবার শেষ হয়ে গেল, আবার আসলেন রুটিওয়ালা, কারো প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন আছে, আমাকে খাওয়ান। তো আপনি কি দিবেন আজকে? আপনারা তো নামাজ, রোজা, হজ, জাকাত সব দিয়ে দিচ্ছেন, এখন কি দিব? তাহলে এক কাজ করেন, লিখে দেন, এটা লিখিত দেন। আমি লিখে দিব, কাগজ কলম না, আমি তো নিয়ে আসছি কাগজ কলম। লেখেন যে আমি মুখ মোল্লা সাহেব, মুখ নাম, আমি রুটির বিনিময়ে আমার নামাজ, রোজা, হজ, জাকাত সব দিয়ে দিলাম। সিগনেচার করেন। সিগনেচার করলো, সেটা কাগজটা নিয়ে পকেটে বললেন, খান, পেট ভরে খাইলো। সে প্রতিবারই পিছনে যায় ধরার জন্য, উনি কোথায় যান, কিন্তু উনি একটা বাঘ ঘুরে অদৃশ্য হয়ে যান। এই লোকটা এত মূর্খ, বুঝতে পারলো না যে লোকটা কোথেকে আসে, বাড়ি নেই, ঘর নাই, সারা এলাকা সে গুললো, কিছুই নেই, এই লোকটা কোথায় যায়? যাই হোক, সে খুব চিন্তিত হলে, যেমন এরকম তার সত্য দেওয়া হয়ে গেল, এরপর কি দিবে? সে কুমার মনের দুঃখে গিয়া নদীর পাড়ে গেছে, সমুদ্রের পাড়ে গেছে, দিকে কোন ব্যবস্থা দেখলে হঠাৎ দূর থেকে একটা জাহাজ আসতেছে। জাহাজ আসতেছে, তাদের কাপড় পাকড়ি ছিল, সে নাড়া দিল, তারা দেখে ভিড়ল, মিলে তাকে তুলে নিল। সে উঠলো,
তো ওঠার পরে সে পরিচয় দিলেন, বড় আলেম, 7বার হজ করছি, জিয়ারত করছি, অনেক উমরা করছি, আমি বড় আলেম। যারা জাহাজের লোকজন খুব সম্মান করলো, বড় আলেম, টাকা সব ফ্রি দিল, খুব তাজিমের সাথে তার এলাকা থেকে পৌঁছে দিল। এখন পৌঁছে সে আসছে, তাতে অনেক ফকর, অনেক কিছু করছে, দেশ বিদেশে অনেক আলেমের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তারপরে একদিন বাবা ফরিদ মুসলিগঞ্জ ওনার দরবারে অনেক হাজার হাজার লোক, অনেক বড় বড় আলেম, ওলামা, সুফি, দরবেশ, ওলি আল্লাহ অনেক। ওই মোল্লা সাহেব আসছে, কিন্তু তাতে অনেক ফকর আসছে। কি ব্যাপার? বা ফরিদ্দিন মুসলিগঞ্জ বলেন যে খুব আসছেন, ভালো, আসেন আসেন, খুব খুশি যে মোল্লা সাহেব, আমি তো আপনাকে প্রতিদিন স্মরণ করি। কি ব্যাপার? যে আপনি যাওয়ার সময় কি বলেছিলেন, এটা তো আমি খুব একটু কষ্ট পেয়েছিলাম, এখন আপনাকে আমি স্মরণ করি, কোথায় আছেন, দেখা করেন না? কারণ আমি তো এরকম হজে মুখ ইত্যাদি অনেক কিছু। কি বলছে আমার তো মনে নেই। কেন? আমি বলছিলাম যে দিন ইসলামের বিদ কয়টা? সে আবার বলে, কেন? আমি তো কোরআন হাদিস তো বিদ 5টা। আমি বলি, না, আমি তো একটা কিতাবে পড়েছিলাম 6টা। আবার সে গুস্স হয়ে গেল। কোন কিতাব? কিতাব দেখান। আচ্ছা ঠিক আছে, কিতাব দেখুন। ওনার সব কাছের লোকগুলি বললেন, তোমরা দূরে যাও, সবাই দূরে সরাই দেও, ওই তাকে একটা কিতাব নিয়ে আসো। নিয়ে আসলো তাকে কিতাবটা। তুই পৃষ্ঠা উল্টেছেন, ওই মোল্লা সাহেব দেখতেছে সাদা সব, কই কিছু লেখা নাই। বের করতে হঠাৎ ওই কাগজটা বের হয়ে গেছে। যেটা কি? যে আমি মুখ আমার রুটির বিনিময়ে আমার নামাজ, হজ, জাকাত সব দিয়ে দিয়েছি। তাইলে রুটিটা ভিত্তি হলো না? এটা দেখা মাত্র সে মোল্লা সাহেব চিৎকার দিয়ে পড়ে গেল মাটিতে, পরিগণা পায়ে ধরলো জড়ায়, জোর বেয়াদি হয়েছে। বুঝতে পারিনি। তুমি তোমার রুটি সব দিয়ে, তাহলে রুটি ভিত্তি হলো না? তোমার নামাজ, হজ, যত যুবক দিয়ে দিলে রুটির বিনিময়ে, এটা জিনিস একটা বৃত্তি রুটি। তাইলে এখন এই মোল্লা সাহেব বুঝলেন, পা ধরে মাপ চাইলো, বুড়ি ধরলো, বলে এরপরে আর কখনো সে কথা বলে না, চুপ থাকতো, তাকে হাসতেও দেখে না। বিশ্বখ্যাত আলেম, সে তো এই সাধারণ জিনিসটি বুঝলেন যে অলি আল্লাহর বিষয়টা। একটা গণ্য মূর্খ, সে একটা খালি পাহাড়ি এলাকা, এখানে কোন বাড়ি নাই, গণ নাই, লোটা রুটি এসে করতে, নিশ্চয়ই কোন এক বিশিষ্ট ব্যক্তি হবে, হয় অলি আল্লাহ, রাজালুল গায়েব একটা কিছু হবে। এটা তো হয়তো বাবা ফরিদ মুসলিম, উনি ওনার তারা খাওয়াইছেন, তার বাঁচাইছেন। ওটা উনি আগেই বলছেন যে দিন ইসলামের ভিত্তি 6টা রুটি, তোমার জন্য রুটি 6টা। সে তো বুঝে নাই, সে খুব বসে খুব ফতোয়া দিছে। ফতোয়া গেল কোথায়? জাহিরি ইলম দ্বারা সব বোঝা যায় না। পরে যখন বুঝলো, তখন তবকের মাপ চান, বয়াত তো হইলো, পায়ের মধ্যে কান্নাকাটি করলো, প্রতিদিন এসে কান্নাকাটি করতো, আর মানুষের কথা বলতো না। তার থাকি করতো জাহিরি, সে তো সব দিয়ে দিছে রুটির বিনিময়ে। কোন ধরনের আলেম হইল এটা? এখন তো বাজারে সবাই রুটিওয়ালা, বাজারে সব রুটিওয়ালা, এদের কালেমা, নামাজ, হজ, জাকাত, রুটি। এর রুটির বিনিময়ে তাদের সব ইমান বিক্রি করতেছে সারাদিন। ওই যেমন ছবি তুলে বেপর্দা হয়, সবকিছু করে, সব রুটির বিনিময়। তো একজন ওলি আল্লাহ, এত বড় আলেম, বিশ্বখ্যাত আলেম, সে একজন ওলি আল্লাহ বুঝলো না, সে সাধারণ বিষয়টা বুঝতে পারলো না যে একটা লোক কোত্থেকে রুটি নিয়ে আসে, খুঁজে আমি পাই না, গায়েব হয়ে যায়। তাহলে যে লোকটা অদৃশ্য হয়, তাহলে নিশ্চয়ই লোকটার মধ্যে কোনো হাকিকত আছে, এটা তার বোঝা উচিত ছিল। ও সে তো বুঝলো না। সে ঠিকই রুটি খাইলো, সে তার সমস্ত কিছু দিল, লিখিত দিয়ে দিল। কেমন হইল? বিষয়টা তো সোজা জিনিস না। জাহের একটা, বাতেন আর একটা, সবাই সব বুঝবে না। এই জন্য বলা হয় যে যে মাকাম পর্যন্ত পড়ছে, সেই মাকাম থেকে সে কথাটা বলবে। যেই মাকাম সে যেতে পারে না, সেটা সে বলতে পারবে না।